শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ভিডিওটা এখন থেকেই শুরু করলাম, আর একটু আগেই ঘুম থেকে উঠেছি। তো যাই হোক, বিছানাটা এখন গুছিয়ে নেবো আর ঘরটা ঝাড় দেবো। তো বিছানা চাদরটা ভাঁজ করে রাখবো আর বালিশটা গুছিয়ে রাখবো। বিছানাটা ঝাড়া হয়ে গেলে গ্রিলের তালা লাগানো আছে, সেটা খুলে দিব। তারপরে ঘরটা ঝাড় দেবো। তো এখন ঘরটা ঝাড় দেবো। ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেলে ঘরটা মুছবো। আর বালতিতে কাপড় ভিজানো আছে, সে কাপড়গুলো কাচবো। আর আগের দিন কাপড় কেচেছিলাম, একটাও কাপড় শুকায়নি, কারণ ওই দিন সারাদিন বৃষ্টি হয়েছিল, ওই জন্য কাপড়গুলো কিছু শুকায়নি। সেই কাপড়গুলো আবার ছাদে নিয়ে যাব আর মেলে দেবো, কারণ সকাল থেকে রোদ্দুরটা পড়ছে আজকে। তো যাই হোক, তো আমার মা আসছে আর ভাই আসছে আর ভাইয়ের ছেলে আসছে। তো মা অনেকগুলো তাল নিয়ে আসছে। তো ওই তালগুলো আবার দিদির বাড়িতে গিয়ে তালগুলো ঘষেছি, কারণ আমার এখানটায় তাল ঘষানোটা নাই, ওই জন্য দিদির বাড়িতে তালটা ঘষেছি। তো আজকে সকালে খাবারটা বানাবো, তালের রুটি করব, আর আলু ভাজা করব, আর কিছু তাল রেখে দেবো। আর বাবা যেদিন আসবে সেদিন তালের বড়াটা করব। তো যাই হোক, তো ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেলে বাথরুমে যাব। বাথরুম থেকে এসে আবার কাপড়গুলো ছাদে নিয়ে যাব। আর আজকে দুপুরে সব নিরামিষই রান্না করব। বেগুন আলু তরকারি করব, আর আলু ভাজা করব। তো এসবই রান্না করব আজকে দুপুরে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আর সকালে সব কাজ করা হয়ে গেছে, ঘর ছাড়া ঘর মোছা হয়ে গেছে। গতকালকে অনেকগুলো কাপড় ধুয়েছিলাম, একটাও কাপড় শুকায়নি। সারাদিন বৃষ্টি হয়েছে, কাপড়গুলো একটাও শুকায়নি, সব বালতিতে রাখলাম। এখন ছাদে নিয়ে যাব। আর আজকে সকালবেলাও আবার এক বালতি কাপড় কেচেছি, ওগুলো ছাদে মেলে দিয়ে আসছি। এখন আরও কাপড়গুলো আছে, সেগুলো আবার ছাদে মেলে দিব। মা আসছে, ভাই আসছিল, ভাই চলে গেছে। মা আছে আর ভাইয়ের ছেলে আছে, অংশু আছে। আর সন্ধ্যেবেলা ঘুরতে গেছিলাম দিদির বাড়িতে, তো ওখানে দিদির বাড়িতেই মারা আছে, আজকে এখানে চলে আসবে। তো যাই হোক, আর আজকে সব নিরামিষই রান্না করব। সবজি আছে, বেগুন আছে, বেগুন আলু তরকারি করব। তো এইসবে রান্না করব আজকে। আর মা অনেকগুলো তাল নিয়ে আসছিলো, সেই তালগুলো কালকে দিদির বাড়ি গিয়ে সবগুলো ঘষেছি। আর আমি একটু নিয়ে আসলাম, আর দিদি একটু নিয়েছে। ওই তালটা একটু গরম করব, আর কিছু তাল গমের আটা দিয়ে মেখে রুটি করব। আগে কাপড়গুলো সব তারে মেরে দিয়ে আসবো, তারপর খাবারটা বানাবো। ছেলে তো ঘুমাচ্ছে, এখনো ওঠেইনি।
উফ, এই সিঁড়িতে আছে কাপড়গুলো। যাই হোক, তো বন্ধুরা প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখবা, ভালো লাগবে। আর একটু করে রোদ্রু করছে, আমার হচ্ছে মেঘ করছে। কাপড়গুলো মেলে দিয়ে আসবো, আর ছেলেকে তুলবো, ঘুমাচ্ছে, উঠেই নি। কালকে কি সারাদিন বৃষ্টি হয়েছে। আগে সব কাপড় এই কাপড়গুলো সকালবেলা ধুলাম আজকে। তো যাই হোক, এই কাপড়গুলো মেলে দিব। তো অনেকগুলো কাপড় আজকে। এখন হচ্ছে নিচে যাব, ছেলে ঘুমাচ্ছে, ছেলেকে উঠাবো, আর হচ্ছে সকালের খাবারটা বানাবো। একটু রোদ্রু করলে শুকিয়ে যাবে সব কাপড়গুলো। আরো কিছু কাপড় আছে, ওগুলো পরে বের করবো। এই কাপড়টা ব্যালকনিতে দেবো, প্যান্ট আছে। ঘুমোচ্ছে। ব্যালকনিতে কিছু কাপড় আছে। তো যাই হোক, তো বন্ধুরা প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখবা, ভালো লাগবে। এখন হচ্ছে খাবারটা বানাবো। তো এই যে রান্নাঘরে চলে আসলাম, আর অনেকগুলো তাল আছে। কিছু তালটা হচ্ছে রুটি করবো গমের আটা দিয়ে, আর তালটা কিছু গরম করার জন্য বসাবো। তো যাই হোক, আগে আটাটা মেখে নিই, তারপরে। এই যে তালটা নিয়ে নিয়েছি বাটির মধ্যে, এখন এটার মধ্যে হচ্ছে গমের আটাটা দিব, দিয়ে একটু মেখে নেব। আর জল দিব না,
এই তাল দিয়েই মেখে নেবো আটাটা লাগাবো। তা আটাটা মাখা হয়ে গেছে, এখন হচ্ছে রুটিগুলো করবো। আর তাওয়া বসিয়ে দিয়েছি, এই তাওয়াই করবো। লোহার তাওয়া আছে তো ওটাতে করবো না, কারণ হচ্ছে খুব তাড়াতাড়ি পুড়ে যায় তাওয়াটা, ওই জন্য এই তাওয়াই করবো। এই তাওয়াতে রুটিটা করবো। আর লোহার তাওয়া আছে ওটাতে করবো না, একটুতেই পুড়ে যায় তাওয়াটা, ওই জন্য ওটাতে করবো না। তো যাই হোক, তাওয়াটা গরম হয়ে গেছে, তো রুটি করা হয়ে গেছে, এখন হচ্ছে খাবো। আর আমার জন্য চাও করেছি, এই যে আর আমার জন্য চা করেছি, ঢাকা দিয়ে রেখেছি। কারণ হচ্ছে তাল করলে খুব ঘরে মাছি হয়, খাবারগুলো ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। তো যাই হোক, ছেলে এখন উঠলো, ব্রাশ করেছে, এখন হচ্ছে খাবো, তারপর দুপুরে রান্নাটা করব। আর আলু সিদ্ধ করতে চেয়েছিলাম, তো আলু সিদ্ধ ছেলে খাবে না, ওই জন্য আলু ভাজা করবো আর বেগুন আলুর তরকারি করবো। তো যাই হোক, তো ভাতটা হয়ে গেছে আর আলু ভাজাটা হয়ে গেছে, এখন হচ্ছে বেগুন আলুর তরকারিটা উঠিয়েছি, মশলা দিয়ে ভালো করে কষে নিয়েছি, আর ঝোলের জন্য জল লাগিয়ে দিয়েছি। বেগুনটা হয়ে গেলে তারপর বাটিতে রাখবো, গ্যাসটা মুছে নেব। তো রান্না হয়ে গেছে, আর কড়াই ছিল, আর কিছু বাসন ছিল, সেগুলোও ধুলাম, আর গ্যাসটা মোছা হয়ে গেছে, কড়াইটা ধোয়া হয়ে গেছে। তরকারি, বেগুন আলু তরকারি আর আলু ভাজা। খাবারগুলো ঢাকা দিব আর চা করবো আমার জন্য। কোনো কাপড়গুলো ছাদে দেওয়া আছে, আর কি রোদ্দুরটা পড়ছে, ওই কাপড়গুলো হয়তো শুকিয়ে গেছে ভালো করে, তো সেগুলো নিয়ে আসবো। আর ভিজা কাপড়গুলো না শুকালে আবার দাঁড়িয়ে থাকবে, কারণ হচ্ছে কখন বৃষ্টি চলে আসবে কোনো ঠিক নাই। তো যাই হোক, ঠিক আছে। তো স্নান হয়ে গেছে, এখন হচ্ছে ভাত খাবো, ভাতটা বাড়লাম। আর ছেলে এখন খাবে না, কারণ হচ্ছে দিদির বাড়ি থেকে খেয়ে আসছে, পরে খাবে, ওই শুধু আমার জন্যই বাড়লাম। আর শরীরটা এত খারাপ লাগছে, শুয়েছিলাম, মানে শরীরটা খুব খারাপ লাগছে, ভাত খেয়ে শুবো একটু, কারণ হচ্ছে এত মাথা ঘুরছে আর বসে থাকার ইচ্ছেও করছে না, শরীরটা ভালো লাগছে না। তো যাই হোক, আলু ভাজা নিয়েছি আর বেগুনের তরকারি নিয়েছি। ঠিক আছে, খেয়ে নিই, তারপর কথা বলছি। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যা 6:30 বাজে, আর সন্ধ্যাবাদী দেখানো হয়ে গেছে। আর রাত্রে খাবারটা বানালাম, রুটি করেছি। আজকে বাড়ি যাবো, রাত 9:30টায় ট্রেন আছে, ওই জন্য তাড়াতাড়ি করে খাবারটা বানালাম, একটু পরেই খাবো, খেয়ে দিয়ে বেরোবো, ওই জন্য তাড়াতাড়ি খাবারটা বানিয়েছি। তো যাই হোক, তো বন্ধুরা, আমার ভিডিওটা এখান থেকেই, আরেকটা নতুন ভিডিওতে দেখা হবে। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা, কমেন্ট করবা, সাবস্ক্রাইব করবা। তো বন্ধুরা, গুড নাইট।